হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছ ভুনা। প্রথমে রুই মাছগুলোকে লবণ, হলুদ, একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। সাথে আলুগুলো গোল গোল করে কেটে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি কড়াইতে তেল দিব। তেল দিয়ে মাছগুলোকে একে একে লাল করে ভেজে নেব। সবগুলো মাছ একে একে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব মাছগুলোকে। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার অপর পাশও ভেজে নেব। মাছগুলোকে একটি প্লেটে তুলে নিলাম। এবার সেই তেলেই আলুগুলোকে দিয়ে ভেজে নেব। আলুগুলো সুন্দর করে ভাজা হচ্ছে, লাল লাল করে আলুগুলোকেও ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটি প্লেটে উঠিয়ে নেব মাছ আর আলুগুলো। এবার আমি যাব রান্নার দিকে। কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়ে একটু ভেজে নেব। দিয়ে দিলাম অল্প কিছুটা টমেটো কুচি। টমেটো আমি পরেও আবার একটু দেব। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। এবার এগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ভালোভাবে কষানোর জন্য আমি একটু সামান্য পানি দিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং ধনিয়ার গুঁড়া। এবার এগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। একদম তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে আমি মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে। এবার আমি এর মধ্যে দেখলাম তেল ছেড়ে এসেছে, তখন দিয়ে দিলাম মাছ এবং আলুগুলো। মাছ এবং আলুগুলো দিয়ে একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপর আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব। অল্প সামান্য কিছুটা পানি দেব, যেহেতু মাছও সিদ্ধ হয়ে গেছে ভাজার সময় এবং আলুও। এবার আমি অপেক্ষা করব ঝোলটা টেনে আসা পর্যন্ত। একদম ফুটে সুন্দর হয়ে এসেছে। এর মধ্যে আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবার আমি একটি প্লেটে নামিয়ে নিব। আমার রেডি হয়ে গেল আলু দিয়ে রুই মাছ ভুনা। রেসিপি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।